যেই দেশে বিড়ি বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবারই লাখ লাখ ফ্যান ফলোয়ার আছে, সেই দেশে মিল্টন সমাদ্দারের সমাদৃত হওয়াটা খুবই স্বাভাবিক। ভক্তি থাকা ভালো, তবে অন্ধভক্তি না। মিল্টন সমাদ্দারকে নিয়ে যখন গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করছে, আমি নিজেও একটু আশ্চর্য হচ্ছি। চোখে ভাই দেখতেছেন যে লাঠি দিয়ে মানুষ পিটাচ্ছে, সেখানে নিজেই বলতেছে ৭-৮০০ লাশের হিসাব নাই, মেডিকেল সার্টিফিকেট যেটা ডেথ সার্টিফিকেট সেইখানে জালিয়াতি। এরপরও ভাবছেন সবাই ভাই সরকার এটা অমুক নাটক তমুক নাটক করছে। নিজের চোখে একটু গুঁতা দেন ভাই, বুঝছেন না এগুলো সমস্যা। তো যাই হোক, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সেই মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার স্ক্রিনের এক অংশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকে আমাদের ডিবির অভিযানে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের সেই বিরল দৃশ্য। আজকে আপনার সন্ধ্যা 7:30টার দিকে আমাদের ডিবি হারুন ভাইয়ের নেতৃত্বে, তার নির্দেশনায় পুলিশের একটি দল, ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে। আপনার ডিবির কাছে তথ্য ছিল যে বাংলাদেশ ছাড়ার জন্য যথেষ্ট রকম চেষ্টা করছে মিল্টন সমাদ্দার, কারণ তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ উইথ এভিডেন্স অ্যান্ড ফুটেজ সামনে এসেছে, এরপরে তার সম্পর্কে আমি বিশ্বাস করি যারা বিবেকবান মানুষ, যারা বিচক্ষণ মানুষ, তাদের আর কোনো সন্দেহ থাকার কারণ নেই। মিল্টন সমাদ্দারের দাবি ছিল যে আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া না, কিন্তু অনুসন্ধানে তার বিরুদ্ধে ডিবি বলছে আশ্রমের চিকিৎসার খরচ বাবদ প্রতি মাসে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা খরচ করা হয়। যেখানে একটা আশ্রমে মানুষ আসে ২৭ জন, সেইখানে সে কর্মচারী দেখায় ৩৫ জন। তো এরকম নানান ইস্যুতে আপনার ডিবি বলছে যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আশ্রমের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৯০০ মরদেহ দাফন করা হয়েছে দাবি ছিল মিল্টন সমাদ্দারের। কিন্তু এইসব মরদেহ রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান, আজিমপুর কবরস্থানে দাফন করার যেই তার বক্তব্য ছিল, সেইটার এগেনস্টেও আপনার অলরেডি কিছু অনুসন্ধান করেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, ডিবি পুলিশ। পাশাপাশি গণমাধ্যমগুলো সেই অভিযানের পর বা তাদের তদন্তের পর সেখানে তার দেওয়া তথ্য অনুযায়ী এতগুলো মানুষের কিন্তু মরদেহের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। দর্শক, মিল্টন সমাদ্দার অন্য টাকা পয়সা যাই করছে এগুলো সবাই বাংলাদেশে হয়তো করে, কিন্তু আমার কাছে খুবই বিরল ঘটনা ফিল হয়েছে মানুষের শরীরের অর্গান বিক্রি করে দেওয়া। তার যে মারমুখী ভঙ্গি, তার যে কথাবার্তার ধরন, বিভিন্ন ফুটেজ, লাঠি দিয়ে একজন মানুষকে পিটাচ্ছিল, প্রতিবন্ধীদেরকে ধরেই নেয় না। এখানে যতটুকু তথ্য বা আমরা যতটুকু বুঝতেছি যে মিল্টন সমাদ্দার হয়তো প্রথমে একটা ভালো উদ্দেশ্যেই কাজগুলো শুরু করছিল, আর এরপরে যখন টাকা আসা শুরু হয়েছে, কোনো একটা যারা যে শরীরের অর্গান নিয়ে, কিডনি লিভার নিয়ে যারা ব্ল্যাক মার্কেটে কাজ করে, তাদের কোনো না কোনো একটা ছোঁয়ার মধ্যে এসে পৌঁছে গেছিল মিল্টন সমাদ্দার। আর সেখান থেকেই শুরু হয়েছিল তার কালো জীবনের যাত্রা। আর এই যাত্রার পরিসমাপ্তি ঘটল আজকে। আর ডিবি বলছে যে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে, রিমান্ড নেওয়া হবে, তার কাছ থেকে অনেক ধরনের তথ্য বের করা হবে যে আরও কী কী আছে। আমরা ধন্যবাদ জানাই পুলিশকে এই বিশেষ অভিযানের জন্য।